প্রত্যেকটা জাতিরই তো মেরুদণ্ড শিক্ষা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। আর আমাদের শিক্ষা কারিকুলাম লাস্ট 2 বছর মানে 1 বছরে মানে এই বছর নিয়ে 2 বছরে যা করছিল সেটা আসলে বলার মতো না। আমি নিজে ক্লাস 7-এর স্টুডেন্ট, আমি পড়ছি কারিকুলাম শিখার মানে তেমন কিছুই নাই, জাস্ট আমাদের গ্রুপ ওয়ার্ক, সবাই মিলে গল্প করতেছি, এই পরীক্ষায় লিখতেছি, ইটস ফাইন, শেষ। বাট যে রিয়েল আমাদের আগে যে পরীক্ষা হইতো, তার প্রিপারেশান, তার জন্য সারা বছর পড়া, সেটার জন্য যে শিখা, এটা এখন আমাদের মধ্যে থেকে পুরো উঠেই গেছে। জাস্ট আমরা ক্লাসে যাচ্ছি, পরীক্ষা, আমরা ক্লাসে যাচ্ছি, সবাই মিলে গল্প করতেছি, একজন লিখতেছে অ্যান্ড ফাইন, পরীক্ষা শেষ। অ্যান্ড আমার কাছে মনে হয় না যে এইভাবে কোনো জাতি আসলে শিক্ষিত হতে পারে। আগে সৃজনশীল পদ্ধতি আমার কাছে মনে হয় যে এটা আগে ভালো ছিল। আর এভাবে যদি আমরা আগে পরীক্ষা দিয়ে আসছি, তো এটা আমাদের কাছে মনে হয় না যে এটার সাথে খাপ খাওয়াইতে আমাদের টাইম লাগবে। বাট এই যেই শিক্ষা পদ্ধতি চালু করছিল, সেইটা আসলে আমাদের দেশের সাথে জীবনে মেলে না। এখন বাইরের দেশে প্রত্যেক সময় সবচেয়ে শিক্ষিত লোকজনকে একদম শিক্ষক হিসাবে নিয়োজিত করা হয়, যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে এক একটা ক্লাসের স্টুডেন্ট 60 জন 70 জন করে। একটা শিক্ষকের পিছনে মানে একটা শিক্ষকের কোনো দিনই সম্ভব নয় প্রত্যেকটা 60 জনকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করবে। এরা জাস্ট রসিকতা ছাড়া আর কিছু হয় বলে আমার মনে হয় না। কারণ মেধা যেখানে জানতাম আমরা 54 মানে যেখানে 44% মেধা আর বাকি সব কোঠা, এখানে কিভাবে মেধা অ্যাকচুয়ালি হয় আমি নিজেও ঠিক জানি না। এখনকার যে শিক্ষা ব্যবস্থা, ওটা আমাদের দেশে আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল তখন কিছু মানুষ হলেও শিক্ষিত ছিল। নতুন শিক্ষার মধ্যে আমরা কি শিখতেছি? বিছনা গুছানো, রান্না বান্না করা, এছাড়া আমরা কি নতুন শিক্ষা কারিকুলামে কিছুই শিখতে পারতেছি না। আর এখন গ্রুপ ওয়ার্ক যে করা হচ্ছে, আগের যে পরীক্ষার প্রিপারেশন ছিল যে আমি একা লিখবো, আমি না দেখে লিখবো, এর জন্য আমার যে প্রিপারেশনটা যে হচ্ছে ওয়ার্ক হলে হয় কি, একজন লিখে তার খাতা, ধরেন পেয়ার ওয়ার্ক করলো গ্রুপে একসাথে বসে, একজন লিখতেছে তার খাতা দেখে মানে আর বাকি দলের 10-15 জন লিখতেছে, তাহলে অন্যরা কেন পড়বে? আর বা যারা আমরা নিজেরা পড়ে পরীক্ষা দিতে যাই, তারা তাহলে কেনই বা আমরা আর পড়বো? আমাদের তো মানে মানসিকতাই নষ্ট হয়ে গেছিলো, আমরা পড়াশোনায় বেরোতে গেলে বাদ দিয়ে দিয়েছিলাম। আলাদা আলাদা এক্সাম দিলে কি হয়, কার কতটুকু মেধা আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি। গ্রুপ ওয়ার্কে কি হচ্ছে, ধরেন আমরা 4 জন গ্রুপ ওয়ার্ক করতেছি, ও ভালো স্টুডেন্ট, আমরা কেউ পারি না, ওরটা আমরা দেখে সবাই লিখে দিতে পারবো, তো আমাদের কি মেধা হইলো? আমাদের কিন্তু হয় না, ও একাই মেধাবী। তো এইভাবে শিক্ষা ব্যবস্থা দিয়ে তো দেশ কোনোদিন চালানো সম্ভব বলে আমার মনে হয় না। এই জন্যই তো ইন্ডিয়ার থেকে লোকজন এনে পড়াশোনা করা মানে চাকরিতে দেওয়া হয়। এরকম মানে বাইরের দেশের লোকজনরা এসে বাংলাদেশ চালাচ্ছে, আমরা কি করছি? বেকার বসে আসছি, তাছাড়া তো করার কিছু থাকবে না আমাদের এই শিক্ষাক্রম থাকলে। যারা পড়ে তারাও পড়ার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে, তাহলে কিভাবে পড়বে মানুষজন আর বা কিভাবে জাতি শিক্ষিত হবে? আর ইন্ডিয়া যে আমরা দেখি, আমরা ইন্ডিয়াকে আমাদের প্রতিবেশী দেশ বলে মনে করি, কিন্তু ইন্ডিয়া মনে করে না। ইন্ডিয়ার নামে কিছু একটা বলার পরে ওরা কিন্তু বাঁধ খুলে দিল। আর আমরা কিন্তু ইন্ডিয়াকে এখনো প্রতিবেশী মনে করি, অবৈধভাবে মাছ হচ্ছে আর হচ্ছে আমরা লোকও কিন্তু আনতেছি, কিন্তু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ বলে গণ্যই করে না।